بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال تعالى في آية أخرى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبت সদা মাসুদের দিকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে দিল খুলে সমস্বরে জুড়ে সুরে হৃদয়ের সব রকম ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলেই শুকরিয়া পাঠ করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখে সাইয়্যিদুল আইয়াম দিন সমূহের সর্দার সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন জুমার দিনে আজানের আগেই আজানের সাথেই আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্রতা অর্জন করে তার ঘরের মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া পাঠ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন একদিকে নয় চতুর্দিকে
যেদিকেই তাকাবো সেদিকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এটা গুণে আর মানে গবেষণা করে ওজন করে মেপে কোনোভাবেই শেষ করা সম্ভব না। বলেন না আলহামদুলিল্লাহ। আজকে আমরা মোটামুটি অনেকে আগে আসছি, এই জন্য ভূমিকা আস্তে আস্তে কমে যাবে, মূল বিষয়ে চলে যাব। তবে আমি যখন আজকে গোসল করতেছিলাম আমার কাছে অন্যরকম একটা ফিলিংস আসছে। আমার কাছে মনে হইতেছে আমার কিছু মুসল্লিরা মনে হয় তারা আমার আগে আগে চলে আসছে। সত্যি কথাটা মেম্বারে বসে বসে বলতেছি যে আমার আপনাদেরকে নিয়ে এরকম একটা ধারণা চলতেছিল, আমি পানি ঢালতেছি আর মনে করতেছি যে আমার মুসল্লিরা মনে আমার আগে আগে গোসল করে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে গোসল করতেছি না জুমার নামাজের উপলক্ষে, আমি এই যে গোসল করতেছি আলাদা নিয়ত করে পানি ঢালতেছি, কুলখানায় যাইতেছি, গোসলখানায় যাইতেছি, আতর খুশবু সুন্দর কাপড় লাগায়া স্মার্ট টুপি টুপি দিয়া নামাজটা হাতে নিয়ে মসজিদে আসতেছি। প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ খুশি হচ্ছেন, এটা যদি দুনিয়ার কোনো বান্দা দেখতো তো দুনিয়ার মানুষ সমস্ত কিছু বাদ দিয়া খালি আল্লাহর প্রেমের আশিক হওয়ার জন্য সিজদায় লুটায়া পড়ে থাকতো। সুবহানাল্লাহ। এত ভালোবাসা, এত মহব্বত, এত প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ দেন তারাই কিন্তু আল্লাহর ঘরের মেহমান হইতে পারেন। আমাদের মতো কত মানুষ সুস্থ আছে কিন্তু আজানের পরেও দুনিয়াবি কাজে ব্যস্ত, এক একজন এক এক কাজে। কেউ হালাল পন্থায় হয়তোবা কোনো কাজ ভালো কাজে আছে, অনেকে আবার আজানের পরে অনেক উল্টা পাল্টা হারাম কাজেও লিপ্ত হয়ে আছে। এই জন্য আবারও জোরে সুরে শুকরিয়া পাঠ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল পথে হালাল ভাবে আমাদের জীবিকা উপার্জনের জন্য আল্লাহর হুকুমগুলো পালন করার সাথে হালালের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবন পরিচালনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও সুন্নাহ শেখার জন্য এগিয়ে আসার সর্বোচ্চ সুযোগ করে দেন, সকলে বলি আমিন। এই কোরআন থেকে আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তিলাওয়াত হয়েছে, এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে একটি নির্ধারিত বিষয় নিয়ে মুযাকারা করব, আলোচনা করব পরস্পরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালা আমাকে এবং আমাদের সবাইকে আমলের জজবা নিয়ে, আমলের নিয়তে, বাস্তবায়ন করার নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। শুরু থেকে যদি মানে আলাদা একটা টার্গেট থাকে যে আজকের কথাগুলো শুনবো এবং এগুলো বাস্তবায়ন করব, তখন দেখবেন যে শোনার মধ্যে পার্থক্য হয়ে যায়। মনে করেন এখানে কোন এলাকার এই এলাকার কাউন্সিলর অথবা কোন নেতা অথবা কোন ধরনের কোন মজলিসের কোন লোক এসে এখানে বলতেছে যে আমি যে পয়েন্টগুলো বলবো, রাস্তার মোড়ে এই সাতারকুলের 3 রাস্তার মোড়, এরপরে গার্মেন্টস বাজার, উত্তর বাড্ডা পয়েন্ট, এরপরে মনে করেন নতুন বাজার পয়েন্ট, এই এই পয়েন্টে এই এই কাজ করতে হবে। তোমরা প্রস্তুত? যেগুলো বলবো খুব খেয়াল করে শুনবা। তখন কর্মীদের মধ্যে শোনার একটা মানে আগ্রহ এমন তৈরি হয়, দেখবেন কেউ শুনতেছে মোটামুটি আর কেউ শুনতেছে আর নোট করতেছে, ঠিক না? বলেন কেন? ও যে শুনতেছে ওর নিয়ত হলো আমি তাকে মানে খুশি করবো, আমি তাকে কি করবো, মানে আমার কোনো পয়েন্ট যেন ছুটে না যায়। গভীর মনোযোগ তো আসে, সে আবার নোট করে, আবার কিছু ছুটে গেলে জিজ্ঞাসা করে কি বলছিল জানি ওই দিন ওই নতুন বাজার পয়েন্টে কি কথা বলছিল, কেন কেন বলেন কেন? তার মনোযোগটা বাড়ছে যে তারপরে এই কাজগুলো আমাকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য কথা শোনার সময়ে যখন মনোযোগ নিজে থেকে তৈরি করব এরকম ভাবে যে আজকের এই কথাগুলো আমি শুনবো এবং আমল করব, দেখবেন আপনার শোনার মধ্যে আলাদা টার্গেট থাকবে এবং এই শোনাটা আপনার মাথায় জমবে। আমি মোবাইলে আমরা ওয়াজ শুনি না, একটু কথা বলেন, শুনি কিনা মোবাইলে? মোবাইলে দেখেন ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতেছি, আমার চেয়ে আরো অনেক ভালো ওয়াজ আপনারা শুনেন। আজকালকে ইচ্ছা করলেই মোবাইলে যে কোনো বিষয় লিখলেই ভালো বিষয় চলে আসে, আসে না? দেখবেন কয়েক ঘন্টা আলোচনা শুনছেন কিন্তু অ্যাকশন ওই সাধারণ একজন হুজুরের ওয়াজ শুনছেন সরাসরি বৈশা, এই যে অ্যাকশন, এই অ্যাকশনও আপনার ভিতরে ঢুকে নাই, কিন্তু যতক্ষণ শুনছেন মজাই লাগছে। কি চমৎকার সুর, মায়াবী কণ্ঠে অনেক সুন্দর সুন্দর ঘটনা বলতেছে, দৃষ্টান্ত দিচ্ছে, কোরআন হাদিস বুঝাইতেছে, কিন্তু
ওয়াজ শেষ হওয়ার পরে সুইচ অফ করার পরে আর অ্যাকশনটা বেশিক্ষণ থাকে না। বুঝা গেল ইরা মানে যখন অন্তর থেকে খরাজাত ফিল কলব দাখালাত ফিল কলব, যখন কারো কথা হৃদয় নিংড়ানো হয়, হৃদয় থেকে হয়, তো এই কথাটা আরেকটা হৃদয়ে আঘাত করে এবং সহজে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন। আর এটা যদি অ্যাকশন সরাসরি হয়, এর পাওয়ার অনেক বেশি হয়ে যায়। এই জন্য দেখেন তো ভালোবাসা কি জিনিস। চোখ বন্ধ করেন সবাই, সবাই চোখ বন্ধ করেন, যা বলি শুনেন। চোখ বন্ধ করেন সবাই, বন্ধ করেন চোখ, চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন তো, আমি যে ওয়াজ করতেছি, চোখ বন্ধ করেন সবাই, সবাই বন্ধ করেন। আমি যে ওয়াজ করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছি, কোরআন থেকে আলোচনা করতেছি। আচ্ছা, আল্লাহকে আমরা কেউ দেখছি? বলেন, উত্তর দেন, জোরে বলেন। আল্লাহকে আমরা কেউ দেখছি? আল্লাহ জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আরো অনেক আলোচনা কোরআন হাদিসের আলোকে যেগুলো আমরা করি, অনেক কিছুই আমরা দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি আমরা কেউ? হয়তোবা স্বপ্নে অনেকে দেখতে পারেন, খুশনসিব কপালওয়ালা হইলে। এবার চোখ খুলেন, মনে করেন এই কথাগুলোর উপরে আমাদের কি পরিমাণ অ্যাকশন। নামাজ পড়ি আর না পড়ি, এমন অনেক মুসল্লি আছে যে আমাদের নবীজিকে গালি দিলে সে মানে সহ্য করতে পারে না। এখন কথা হইলো, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, তখন সাহাবায়ে কেরাম তাদের সামনে, ওনার সামনে বসে শুনতেন। আমাদের এত বছর, প্রায় 1500 বছর পরে আইসাও যদি আমাদের ভিতরে ভালোবাসার এই কঠিন মানে আঘাত লাগে, কেউ গালি দিলে, কেউ বিরুদ্ধে বললে, তাহলে যখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সরাসরি শুনতেন, তাদের হৃদয়ে তাদের পাওয়ার, ঈমান আর জজবা কি পরিমাণ বাড়ে, তো চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য ভালোবাসা নিয়া, দরদ নিয়া আমল করব, শুনবো, বাস্তবায়ন করবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে কারিমায় আমি যে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আর অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাবার সাথে সুন্দর আচরণের কথা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আয়াতে কারিমায় যে আলোচনা হবে, এই আলোচনার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হক রেখেছেন। এই হক নিয়ে আলোচনা। হক হলো দুই প্রকার। এক নম্বরে হক হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক, মানে আল্লাহর হক যেগুলো, এখন বুঝি তো আল্লাহর হক কি, সেগুলো কি? বান্দার জন্য আল্লাহ তাআলার হক হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানগুলো মানবে। আল্লাহ যে কাজ করলে খুশি হবে সে কাজগুলো করবে, হারাম কাজগুলো বর্জন করে চলবে। আল্লাহর ইবাদত করবে, এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। কার ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এটা হলো আল্লাহ তাআলার হক। তবে আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার সাথে শিরক কখনো করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক এত বড় গুনাহ, এত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক এত বড় অপরাধ, এত বড় গুনাহ, কোন বান্দা যদি শিরক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কখনো ক্ষমা করব না। হ্যাঁ, কেউ যদি শিরক না করে অন্য কোনো অপরাধে লিপ্ত হয়, কোনো ইবাদত ছুটে যায়, কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা, আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়াও তেমন বড়, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা নিজ গুণে ক্ষমা করে মাফ করে জান্নাতীও বানায় দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে হক সম্পর্কে এক নম্বরের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন হক, আল্লাহর হক বুঝাইলেন। দুই নাম্বার হক হলো মানুষের হক। এই জন্য কেউ যদি আল্লাহর হক আদায় কমতি করে, আল্লাহ রাব্বুল আলামিন শিরক যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিজ ইচ্ছা হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন মাফও করে দিতে পারেন, করে দিবেন। কিন্তু বান্দার যে হক আছে, এই বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, দুনিয়ায় ক্ষমতা ছিল, মাজলুম ছিল, কিন্তু বিচার পায় নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার করবেন। বলেন আল্লাহু আকবার। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বান্দার হক আমরা যারা নষ্ট করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ইনসাফের বিচার করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জানো কি দুনিয়ায় আখিরাতে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ বরং কোটি কোটি আসমান জমিন পাহাড় পর্বত নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু ওই লোকটা মানুষের হক নষ্ট করার কারণে, মানুষের সাথে জুলুম করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা করবেন। সে অত বড় আনন্দে আছে, আমার কত নেকি, আমার সওয়াবের অভাব নাই, নামাজের অভাব নাই, দান সদকার অভাব নাই, রোজার অভাব নাই, নামাজের অভাব নাই, হজের অভাব নাই, কত বড় সওয়াবের অধিকারী, সে বহুত আনন্দে আছে। কিছুক্ষণ পরে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া ঘোষণা করার আগে ওই যে দুনিয়ার হক নষ্ট করেছে, আল্লাহর কাছে বান্দা বলবে, রব্বে কারীম, তোমার আদালতে তো কখনো জুলুমের কোনো স্থান নাই। রব্বে কারীম, তুমি রহমানুর রহিম। ও মওলা, দুনিয়ায় আমিও দুর্বল ছিলাম, মাজলুম ছিলাম, দুনিয়ায় অপরাধের বিচার পাই নাই। হাসরের ময়দানে কি আল্লাহ তুমি আমাকে বিচার দিবা না? তুমি আমার প্রতি ইনসাফ করবা না? আল্লাহ বলবেন, বান্দা তোমার কি অভিযোগ? বলে, আমার অভিযোগ হলো দুনিয়ায় এই বান্দা তো আজকে তার সওয়াবের কোনো কমতি নাই, সওয়াবের পাহাড় নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু সে আমার প্রতি দুনিয়ায় আমার অধিকার নষ্ট করেছিল।
লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এবার তুমি তোমার অধিকার চেয়ে নাও। আখিরাতে টাকা দিয়ে কোন অধিকার, দুনিয়ায় টাকা দিয়ে ক্ষমতা কেনা যায়, অধিকার আদায় করা যায়, হাসরের ময়দানে কারো কোনো টাকা আর ক্ষমতা চলবে কিনা বলেন? বলেন চলবে কারো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের দিন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ বললেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? পৃথিবীর ক্ষমতাশীল, ক্ষমতাশীল, সুপার পাওয়ারফুল অধিকারী যারা থরথর থরথর করে কাঁপবে কঠিন ওই ময়দানের মাহশার কিয়ামতের সময় কাঁপতে থাকবে, কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল, বলেন আমার সাথে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ, আর কারো কোনো ক্ষমতা চলবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে ওই লোকটা সওয়াবের পাহাড় নিয়ে উপস্থিত হয়েছে, দেখা যাবে এক এক করে মানুষের হক নষ্ট করার কারণে হাসরের ময়দানে মানুষের হক গুলো আদায় করতে গিয়া তার সওয়াবের পাহাড় পরিমাণ সবগুলো একের পরে এক চলে যাবে। এক পর্যায়ে এমন হবে, মানুষের হক যারা নষ্ট করে একজনের করে না, হাজার জনের করে, এইভাবে তার সওয়াবগুলো সব শেষ হয়ে গেছে, কিন্তু তার মানে অধিকার আদায়ের জন্য যে সকল লোকেরা লাইনে সিরিয়ালে দাঁড়াইছে তাদের লিস্টি এবং তালিকা এখনো শেষ হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে ওই লোকটা এতগুলো নেক আর সওয়াবের পাহাড় নিয়ে আসরে ময়দানে উপস্থিত হলো, কিন্তু মানুষের হক আদায় করতে গিয়ে আসে মানুষের গুনাহগুলো পর্যন্ত তার কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে। এর চেয়ে নিঃস্ব আর কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হক, একজন সাধারণ মানুষ যদি হয়, এই হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিন্দু মাত্র জুলুম যদি কেউ করে কোনো পরিমাণ ছাড় দেওয়া হবে না। ওই যে আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, বিন্দু মাত্র জুলুম কারো উপরে করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, একেবারে অনুবিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে, মন্দ কাজ যদি কেউ করে, এর পুরাপুরি বিচার আর বিশ্লেষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। এখন আমাদের মনে হয় এতগুলো মানুষ, সমগ্র পৃথিবীর মানুষের বিচার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। এবার এতক্ষণ আপনাদেরকে হক বুঝাইলাম। এক হলো আল্লাহর হক, বলেন এক কি? দুইটা হক, একটু মুখস্থ করেন। এখন আমরা ক্লাসে আসি। হক কয় প্রকার বলেন? অনেকে কথা কয় না। হক কয় প্রকার? এক নাম্বার আল্লাহর হক, বলেন এক নাম্বার আল্লাহর হক কি? এক কথাই বলেন, আল্লাহর ইবাদত করা, শিরিক না করা। বলেন আল্লাহর হক কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, শিরিক না করা, এটা হলো আল্লাহর। বুঝছি আমরা? এবারে দুই নাম্বার হলো মানুষের হক। মানুষের হক বলতে গেলে একজন মানুষের যাবতীয় হক আদায় করা, তাকে কোনো কষ্ট না দেওয়া, এটা হলো মানুষের হক। সে মুসলমান হোক, অমুসলমান হোক, আত্মীয় স্বজন হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, একে অপরের প্রতি হক নষ্ট করা যাবে না। এবার আসেন আমাদের মূল আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের হক নষ্টের প্রতি কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, আর
আমাদেরকে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, পাশাপাশি আল্লাহ বলেন মা বাবার হক আদায় করবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনুল কারীম খুলেন আর দেখেন কোরআনের বহু জায়গায় বহু জায়গায় কোরআন বলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের হুকুম দিয়েছেন, দাসত্ব আর গোলামের হুকুম দিয়েছেন, এই অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের হুকুমের সাথে সাথে আব্বা আম্মার ইবাদত মানে তাদের হকের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। 21 নম্বর পারায় বলেছেন, 20 নম্বর পারায় বলেছেন, আবার 26 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 5 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 15 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত আর গোলামি করবে, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমার রব, তুমি আমার গোলামি করবে, তবে আমার পরে দুনিয়ার আলো যার মাধ্যমে তুমি দেখলাম তোমার আব্বা আম্মার হক তুমি আদায় করবা। এই যে মানুষের হক, যেখানে সাধারণ মানুষের হক নষ্ট করলে উপায় নাই, ছাড় নাই, আর আব্বা আম্মার কথা আরো কত জটিল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা কি সাধারণ না অসাধারণ? জোরে বলেন। তাহলে আব্বা আম্মার হক যদি নষ্ট করি তাহলে সহজ হবে বিচারটা নাকি? এই জন্য তাহলে আসুন একটু বিস্তারিত আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে 15 নম্বর পারায় মা বাবার হক সম্পর্কিত, মা বাবার সাথে যে আলোচনা আছে ওই আলোচনার বিস্তারিত সুন্দর চমৎকার একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ফয়সালা, দুনিয়ার কারো ফয়সালা কেমন ভাবে আমরা মানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আমরা কেউ কোনো খবর রাখি না। দুনিয়ার ফয়সালা আশপাশে থানা থেকে ফয়সালা হয়েছে, এরপরে জেলা পর্যায়ে ফয়সালা হয়েছে, একের পরে সর্বশেষ ফয়সালা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এই ফয়সালার পরে আর কোনো ফয়সালা চলে কিনা বলেন? আর কোনো ফয়সালা চলে না। এই জন্য কদা মানে ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কদা রাব্বুকা, আমি রবের ফয়সালা চূড়ান্ত ভাবে ঘোষণা করতেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আব্বা আম্মার সাথে তোমরা উত্তম থেকে উত্তম সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও বান্দা, তুমি জীবিত থাকতে তোমার আব্বা অথবা আম্মা অথবা দুজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, তাদের সাথে কোনোদিন বিরক্ত আচরণ করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না। এবার বলেন আল্লাহ প্রথমে বলছে সুন্দর আচরণ করা, এরপরে বিরক্তর কথাও কেন বললেন? আবার বৃদ্ধ অবস্থার কথা আলাদা করে কেন বললেন? বুঝেন আয়াতের অর্থগুলো এবং পরিষ্কার ভাবে খেয়াল করলে বুঝবেন। প্রথমে বলছে সুন্দর আচরণ করা, এরপরে বলছে বৃদ্ধ যদি হয়ে যায় তখন তোমরা বিরক্ত হবে না, ধমক তো অনেক পরের কথা। বুঝেন, বৃদ্ধ যখন মানুষ হয়ে যায়, মানুষ যখন বয়স হয় তখন তার চুলগুলো পাকতে থাকে, শক্তিগুলো লোপ পাইতে থাকে, এরপরে চামড়াগুলো ঢিল হয়ে যায়। বৃদ্ধ বয়সে দেখবেন মুরব্বীরা নাতি নাটকর যখন জিজ্ঞাসা করে দাদা ও দাদা ভাত খাইছুনি, তারা কয় না তো, অথচ একটু আগে কি করছে? খাইছে। তার মানে হলো বয়স যখন মানুষের বৃদ্ধ হয়, বুড়া বয়সে যখন উপনীত হয়, মানুষের আবার শিশুকালের মতো তার আকল গুলো কমে যেতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মা বাবার যৌবন কালে মা বাবা যখন গায়ে শক্তি থাকে তখন তো তাদের সাথে সুন্দর আচরণ করবাই, বরং বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও তারা যখন তোমাকে বলবে বাজার এই জিনিসটা কি, এই জিনিসটা কি, বিরক্ত হয়ে তুমি কখনো তাদেরকে দমক তো দূরের কথা, বিরক্ত পর্যন্ত হওয়া যাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, আরে যে মা তোমার জন্য, যে বাবা তোমার জন্য এত কষ্ট করে, এত কষ্ট করেছে, যে মায়ের কারণে তুমি পৃথিবীতে আসতে পারলা, যে মা রাত কি রাত গিয়েছে, কত রাত গিয়েছে মা ঘুমাইতে পারে নাই, দাঁড়ায়া দাঁড়ায়া অথবা চেয়ারে বসে ওয়ালের সাথে পিঠ লাগায়া দিয়া আমার মা কত রাত ঘুম কাটায় দিছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন সন্তান, তোমার মা বাবার প্রতি তুমি এমন আচরণ করবে না যে আচরণের কারণে আরবি ভাষায় শব্দে দুর্বল কষ্ট বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার হয় এই শব্দটা হলো উফ। তো আল্লাহ বলেন আব্বার সাথে আম্মার সাথে এমন আচরণ পর্যন্ত করবা না যে আচরণের প্রতি অসন্তুষ্ট হইয়া তোমার আব্বা অথবা আম্মা ও শব্দ মুখ থেকে বের করে ফেলে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা দিয়েছেন বাবা দিয়েছেন জীবিত আছেন, আল্লাহ কত সুন্দর করে বলেন দমক দিবা না, বিরক্ত হবা না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে মায়া সুরে নরম সুরে তারা যে ভাষায় কথা বললে বুঝবে, যেভাবে বললে বুঝবে সেভাবে তাদের সাথে কথা বলবা। জিল্লাহ বলেন সুবহানাল্লাহ। ঢাকা শহরে স্যার হয়েছে বড় বড় উকিল, বড় উচ্চ শিক্ষিত সন্তান, শুদ্ধ ভাষায় কথা বলে, গাঁও গ্রামের মা তো শুদ্ধ ভাষা বুঝে না, এবার মাসে বছরে একবার বাড়িতে যায়। যদিও এমন অনেক সন্তান আছে মা বাবা ছাড়া থাকতে পারে না, কিন্তু এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে যে সন্তান মা বাবাকে ছাড়া তার জীবনের সব আরাম আয়েশ করতে চায়। ঠিক কিনা বলেন? লম্বা আলোচনা হয়ে যাবে। এবার মায়ের সাথে যখন কথা বলে, মা তো সুন্দর করে বলতে পারে না, মাকে জ্ঞান দেয় মা এভাবে তুমি গাওয়া ভাষায় আমার সাথে কথা কেন বলো? মা তুমি আমার সন্তানের সাথে এভাবে কথা বলো, এই তোমার দাদির সাথে যাইবা না? নাউযুবিল্লাহি মিন যালিক। আরো লম্বা আলোচনা যদি তাকায় দেখি, বলে হুজুর আপনি এই সময় এসে মা বাবার খিদমতের কথা কেন নিয়ে আসলেন? আরে সন্তানের জন্য কত কষ্ট, আমি তো সবসময় এগুলো বলি। সন্তানকে পড়াইতে গিয়া, সন্তানকে মানুষ করতে গিয়া কত মা কত বাবা, এই রিক্সা চালক বাবা আগে রিক্সা চালাইছে দিনে 8 ঘন্টা, এবার সন্তান হাই স্কুলে ভর্তি হয়েছে, এবার বাবা রিক্সা চালায় 12 ঘন্টা। ঠিক কিনা? আছে কিনা বলেন এরা কোনো আব্বা আম্মা? এবার সন্তান হাই স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে, এবার আব্বা রিক্সা চালায়, দিনেও চালায় রাত্রেও চালায়, কোনো কষ্ট নাই। বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে, কিরে আব্দুর রহমান তুই আগে রিক্সা চালাইতে দিনে 8 ঘন্টা, সন্ধ্যা হলে বাড়িতে চলে যাইতে, এখন থেকে সারাদিন রাত রিক্সা চালাও, এত কষ্ট কেন করো? আরে আমার কোনো কষ্ট নাই, এই তো কিছুদিন পরে আমার সন্তান উকিল হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, সচিব হবে, আমার সন্তান এলাকার শিক্ষিত হবে, আমার সন্তান আমার দুঃখ কষ্ট সব দূর করে দিবে। আরে মা বাবা কত বড় আশা নিয়া এভাবে সন্তানকে পড়াইতেছে। এবার সন্তানের সর্বশেষ ভার্সিটির পরীক্ষা, ওইখানে ভর্তি হবে, আর সম্পদ নাই, সব শেষ করে দিয়েছে, রিক্সা চালানো সম্ভব হয় না। রাতের বেলা এবার মা বাবাকে বলতেছে আলোচনা করে, কি খবর সন্তানের, এই চান্স যদি মিস হয়ে যায় তাহলে আর কি করা যায়? বলে বাড়ি পিঠা পর্যন্ত বিক্রি করে দাও। ওই যে আমাদের গ্রামের বাড়ি, আমরা তো বাড়িতে যাইতে পারি না, আর সময়ও দিতে পারি না,
সন্তান তো আর কিছুদিন পরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, গ্রামের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, আরো 20-30 হাজার টাকা শর্ট। এবার রাত্রে বেলা মা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, ও শুনছ, এই যে নেও আমার কানের দুল, আমার নাকের ফুল, এই যে আমার হাতের মালাগুলো, এভাবে খুলে খুলে আর বলে, ও স্বামী, এই নাও তোমার পক্ষ থেকে দেওয়া আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটুকু, আমার সন্তান কলিজার টুকরা নয়নের মনির জন্য তোমার হাতে দিয়ে দিলাম। আবার এইগুলো বিক্রি করে আমার সন্তানকে ভার্সিটিতে ভর্তি করা। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। কত মা এরকম আছে কিনা বলেন, কত বাবা এরকম আছে কিনা বলেন। এবার তাকায় দেখেন, মা সন্তানকে স্কুলে পড়াও, ডাক্তার বানাও, ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ভালো ডাক্তারের বড় প্রয়োজন। অনেক হাসপাতালে ডাক্তার আছে, উস্তাদ দেখলে, হুজুর দেখলে, অসহায় দেখলে ভালো সম্মান করে, বলে বেশভূষা দেখে বুঝতে পারে যে গরিব শ্রেণীর লোক। রিক্সা চালাই, একটু হালত করছে, করার পরে বলে স্যার, মানে আলোচনা করার পরে বলে গেলে ভাই চলে যান। গরিব লোক অবাক হয়ে তাকায় তাকায় স্যারের দিকে, স্যার কি টাকা পয়সা, আরো হাত দিয়া মাথায় হাত বোলায়া বলে, আপনি আমার বাবার বয়সের মুরব্বী, আপনার মতো আমার বাবা ছিল, আমার বাবা আমাকে ডাক্তার বানিয়েছে, শুধু ডাক্তার বানায় নাই, দিন শিক্ষা দিয়েছে। এই জন্য আমি সেদিন থেকে নিয়োগ করেছিলাম, কোন গরিব অসহায় যদি আমার কাছে চিকিৎসা নিতে আসে, আমি কোনোদিন তাদের থেকে ফি নিব না। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জন্য মানুষের দোয়া বড় প্রয়োজন। আমার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, সচিব হবে, পৃথিবীর বিখ্যাত স্কলার হবে, দার্শনিক হবে, বৈজ্ঞানিক হবে, কোনো বাধা আমি দেই না। মুন্সিবাড়ি এলাকার যত ভাই আছেন সবাই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, কোনো বাধা নাই। কবে সন্তানকে যদি এরকম শুধু দুনিয়ায় শিখান না, আখিরাত না শিখান, তাহলে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। মিরপুরের ঘটনার দিকে তাকায় দেখেন, মা মরে পচে গলে গেছি, প্রায় 7 দিন আগে মা ইন্তেকাল হয়েছে, কেউ পর্যন্ত জানে না। এক সন্তান সচিব, আরেক সন্তান বাইরে প্রতিষ্ঠিত, আরেক মেয়ে একটা ইংলিশ মিডিয়ামের স্কুলে চাকরি করে। অর্থাৎ এক কথায় যদি বোঝাই, তাদের ক্ষমতা টাকার কোনো অভাব নাই, কিন্তু বৃদ্ধ বয়সে মা যে করে থাকে, আরে ওই বড় ভিডিও ফুটেজটা সন্তান যদি দেখে কেউ সহ্য করতে পারবে না। এই জন্য মাকে যদি কেউ অবহেলা করো, আব্বাকে কেউ যদি অবহেলা করো, পৃথিবীতে তোমার লাঞ্ছিত হও, অপমানিত হও। এতদিন কেউ জানে নাই, কিন্তু মা চলে গেছে, এখন তাদের চেহারা জাতির সামনে পরিষ্কার হয়েছে কিনা বলে। এদেরকে কেউ মহব্বত করবে না, করবে এদের মতো কুলাঙ্গার সন্তান যারা, তারা। এই জন্য ওই দিকে না গিয়া আমরা নিজেদেরকে ঠিক করব। আব্বা আম্মা যাদের আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমাদের সবচেয়ে বেশি অধিকার কার? বলে মা। মা। আর লম্বা আলোচনা। এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রাব্বি বিরিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। তোমার আব্বা যদি তোমার প্রতি খুশি হয়, দুনিয়ার সব কিছু তুমি পায়া যাইবা, যদি কিছু নাও পাও, তুমি আমি আল্লাহকে পায়া যাবা। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। আর আল্লাহকে কেউ যদি পায়া যায়, পৃথিবীর কোনো কিছু প্রয়োজন নাই। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এই আব্বা আম্মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে পৃথিবীর সব তোমার হইল, আমি আল্লাহকে তুমি পাইবা না। আর আল্লাহ যার ভিতরে নাই, দুনিয়ার ক্ষমতা তোমার আমার চোখে দেখি বাজারও গাড়িতে চলে, কিন্তু স্ত্রীর সাথে তার কোনো মিল নাই। পোলায় কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এক একজনে এক এক গাড়ি দিয়ে চলে। এত ক্ষমতা, এত বল, কিন্তু শান্তি তাদের নাই। দুনিয়া থেকে যাওয়ার সময় লাঞ্ছিত, অপমানিত হয়ে যাওয়া ছাড়া কোনো পথ আর থাকে না। এই জন্য যাদের আব্বা জীবিত আছে, তাদের আম্মা জীবিত আছে, এত বড় নিয়ামত, এটা আমরা হাওয়ায় পড়া বলেন ইনশাআল্লাহ। আয়াত শেষ করে আলোচনা শেষ করি। একদিনই না,
কয়েক জুমাই হক নিয়া আজকে শুধু হক বুঝাইছি। মা বাবার হক জীবিত থাকা অবস্থায় 14 না, মরার পরে তোমার 7টা, জীবিত মরার পরে 7টা। আবার খালি কমু যে সন্তান মানে বাবা বাবারে খালি হক নাকি সন্তান হয় কিছু হক আছে। এই জন্য আমরা ধাপে ধাপে এই বিষয়টা নিয়ে আসছি। খুব কষ্ট লাগে আমরা যাদের আব্বা আম্মা জীবিত আছে, আমরা আব্বা আম্মাকে কষ্ট দিই। আপনি দেখেন যারা আব্বা আম্মাকে কষ্ট দেয় জীবনে কোনোদিন এরা কোথাও সফল হইতে পারবে না, পারেও নাই। আর আব্বা আম্মাকে যদি কেউ মহব্বত করে ভালোবাসে তাহলে লম্বা আলোচনা দেব না, সময় নাই, সুযোগও নাই, সময়ও শেষ। 1 নাম্বার হায়াতের বরকত হয়। 1 নাম্বার কি হয় বলেন? হায়াতে বরকত হয়, লম্বা হায়াতে ব্যাখ্যা আরেক জুমায় করব। 2 নাম্বার মুসিবত যত বড় হোক না কেন, কেউ যদি আব্বা আম্মার ফরমাবরদার সন্তান হয়, আব্বা আম্মার খিদমত করে পৃথিবীর কোন মুসিবত তার সামনে আটকায় রাখতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার মুসিবত দূর করবেন, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান আর মর্যাদার চেয়ারে বসাবেন পৃথিবীর যে প্রান্তেই সে যাবে সবাই তাকে আলাদা চোখে দেখবে। আছে না এরকম ডাক্তার, আছে না এরকম এমপি মন্ত্রী, এরকম থাকতে পারে না? দেখবেন খুঁজা যে তার মা বাবার দোয়া তার পিছনে লাগা রয়েছে, এই জন্য বারবার তারা আক্রমণ করে কিছু করা যায় না। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এরকম সন্তান বানাবো, আমিন। 4 নাম্বার যেটা, সেটা হলো মালিকের ঘর না দেখায়া, মালিকের সেই বাইতুল্লাহর সামনে না নিয়া আল্লাহ আপনাকে আমাকে মরণ দিবেন না। আল্লাহ যেন আমাদেরকে আব্বা আম্মার নেক সন্তান খিদমত করে আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সুন্দর ভাষায় মা যেমনে বুঝে এমনি কথা বলবা। ওয়াগফির লাহুমা জানা আযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা ওর সামনে বীরের ডানা বিছায়া দিবা। এবার দেখেন মুরগি ছিলেন, মুরগি, হ্যাঁ, মুরগি যখন এই ছিলে আক্রমণ করতে চায় অথবা ঝড় বৃষ্টি আসে, বাহিরে থাকলে মুরগির ডানার নিচে দেখবেন 10-12টা বাচ্চা, সবগুলো সুন্দর করে হেফাজত করে রাখে। আল্লাহ ডানার কথা এই জন্য বলছে যে মুরগির ডানার আক্রমণে কখনো শুনছেন বাচ্চা কয়েকটা অ্যাক্সিডেন্ট করছে? সুবহানাল্লাহ জোরে কর। মুরগির ডানার নিচে সুন্দর করে বাচ্চাগুলো মানে হেফাজত করে রাখে, ঝড় বৃষ্টি তুফান সিলে আক্রমণ করতে পারে না। সন্তান, তুমি তোমার আব্বা আম্মাকে তোমার বীরের ডানা, মায়ের ডানা, মহব্বতের ভালোবাসার ডানার নিচে সবসময় তুমি বিছায়া তাদেরকে রাখবা, ছায়া দিবা। যেটা বলেন আল্লাহু আকবার। এরপরে কি করবা? শেষ আলোচনা বলেন আমার সাথে, كما ربياني صغيرا। মুখস্থ করেন, আজকের এইটাই শেষ। وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমিন। এভাবে হাত উঠায়া আব্বা আম্মার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আব্বা আম্মার একেবারে নয়নের মনি নেক সন্তান হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই দোয়াটাকে একেবারে হাত উঠাই আর আমরা দান বক্স গুলো ছেড়ে দেই। আল্লাহর ঘরের জন্য আমরা সর্বোচ্চ নিজেকে বিলীন করে দিয়ে উক্ত হস্তে দান করি। কে কে এই দোয়াটা পারি? হাত উঠাই। আল্লাহ, দুনিয়ার এত কিছু শিখলাম, আল্লাহ মরণের আগে আগে তোমার কোরআন না শিখে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমিন। এই জজবা যদি থাকে তাহলে একদিন শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাকে সহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা দান বক্স আবার যেভাবে আমরা দান গুলো উঠাই, দায়িত্বশীল যারা আছি দানগুলো উঠাইতে থাকি। উপরে আমরা 3 তলায়, 4 তলায়, 5 তলাও আছে, 5 তলাও আছে, যেখানে আমরা আছি আমরা দানগুলো আল্লাহর জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমরা এটা